বড়বাবু খাওয়া হয়েছে? বাবু তো খাওয়া দাওয়া দিকে কোনো নজরই নেই। কি বলছিস কি? সকালে এক গ্লাস গরম লেবু চা দিয়ে এলাম, ঘন্টাখানেক বাদে গিয়ে দেখি সেটি ঠান্ডা হয়ে গেছে, পুরো শরবত হয়ে গেছে। আর বাবু আকাশের তাকে হাঁ করে বসে আছে। বড়বাবু আজকাল আসমানের দিকে তাকে কিসব ভাবে আর দেখি। কি দেখবি? এই যে বসুন্ধরা দি, আপনি এখানেই আছেন? দেখুন দেখি কিসব কাণ্ড। কেন আপনার আবার কি হলো? বলছি এগো এক কাপ চা নিয়ে আসো। আর চা এনে গেলি, ঠাকুরের পেট ভরে গেছে, ডুব মেরেছে। তুই করে না? সে তো দিদিমণি গরম দুধের গোল হয়ে যাবে। তাই নিয়ে আয়। আপনার মর্জি। এই ডেপো শয়তানটা একবার বাড়ি থেকে তাড়াবেন বলতে পারে? তাড়ানোর রাখার দায়িত্ব তো আমার নয়। তামু মল্লিকের সংসারে আমি, আপনি, বউ সবাই সমান। তা গদাধর বাবু, আপনি এসে মানবার কেনার কথা বলছিলেন? এই দেখুন। এ দেখে আমি কি করবো? এটা আপনাদের ব্যবসার ব্যাপার। ব্যবসার ব্যাপার বলে তো দেখাচ্ছি, এটা আর্জেন্ট টেন্ডার, আজই বড়বাবু সই করে পাঠাতে হবে। এটা কি সই হলো? সই করতে গিয়ে উনি লিখলেন দামোদর মল্লিক বেটা বড় বেললি। হ্যাঁ? হ্যাঁ, আর যেই জিজ্ঞেস করতে গেল বাবু এটা কি করলে, তার উত্তর আমায় বললেন ও ভাগা দামোদর পায় না কালো আলো। আলো বললেন, এবারে কাটো গজানন চাহিনা দেখিতে তোমার। টেবিলের ওপরে কম করে 6 ডিস্তে কাগজ নিয়ে উনি বোধহয় কবিতা লিখছেন। কবিতা? হ্যাঁ। তামু মল্লিক কবিতা লিখছে? সারা জীবন যে লোকটা ব্যবসার কাজ ছাড়া কিছু বুঝলো না, সেই লোকটা পুরো বয়সে কবিতা লিখছে? ভাববার কথা। বসুন্ধরা আমি কি বলবো বলুন? এটা তো আপনার তো পার্সোনাল ম্যানেজার, যা ভালো বুঝবেন করবেন। मेरे सपने के रानी कब आएगी तू, और रुक मस्तानी कब आएगी तू, अरे झरे जिंदे जानी कब। लीजिए साहब आपकी गर्मी घोर। इतनी चाय হয়েছে? हम तो पहले ही बोला हमसे चाय पान नहीं होता है, हमसे सिर्फ एक्टिंग होता। জুতা क्या? তোর মুখে জুতো। ওদের পরের বাড়ি কাপ দিয়ে শুতে পারে না, হিরো হচ্ছে। না না চন্দ্রা বাবু, এখন আপনি টাকা পয়সার ব্যাপারে এরকম ব্যক্তি করেছে কিভাবে চলবে? আমি কি করবো বলুন? আরে সবই তো ঠিক ছিল, কংগ্রেস সরকার পাল্টি দেবে, আমি কি করে ভাববো বলুন? আরে আপনি তো ভাবতে পারেননি বলেই খালাস হয়ে যাচ্ছেন, কিন্তু আমার অবস্থাটা ভেবে দেখেছেন? তখন পই পই করে বললো বড় হিরোর দিকে হাত বাড়াবেন না, এমনিতে ডেট পাওয়া যায় না, যদিও বা পেলুম তাও আপনি এখন ব্যাংকার দেখাচ্ছেন। আরে দূর মশাই, আমি কি ইচ্ছা করে দেখাচ্ছি? আরে এই আমি আমি কি করে জানবো বলুন যে বাবু এরকম পার্টি খাবে? সেটা আমি ভাবতেই পারিনি। এই মামু, আরে, আমি কোথায়? आपका कटी ने दरवाजा बंद करके आकाश दिखे ताकिए बिड़ करता है और किसब लिखता है ও হ্যাঁ, আরে আপনাকে আমার দরকার ছিল। আপনার দরকার তো টাকা, তাও 2-10 নয়। হ্যাঁ, তা এখানে আমার লাখ 10 টাকা দরকার। মামাকে একটু বলুন। আপনার মা বাবু এখন ঊর্ধ্বগামী হয়েছে, ধরাধামের কোনো খবরই তিনি রাখছেন না। তার মানে মানে তিনি এখন আকাশের মুখ থেকে কবিতা চয়ন করছেন। মামা একদম কি উল্টোপাল্টা বকছে? ঠিকই বলছি মশাই, আজই সকালে গিয়েছিলাম একটা আর্জেন্ট টেন্ডার সই করাতে। তা সই তিনি করেছেন, তার সঙ্গে একটা ন্যায় জুড়ে দিয়েছে। এই দেখুন, চলি। হ্যাঁ, কিন্তু মামু কবিতা লিখছে। गुरु मालूम होता है कि बड़ा बाबू का दिमाग में कुछ गड़बड़ शुरू हुआ, थोड़ा दवाई पिला दी, তার মানে थोड़ी सी दारू बस। গুড। जरा समझ के देखिए, बाबूजी जब दारू पी के नींद जाएगा, ठीक उसी समय सिंधु खुल के कुछ गहरा देने से। কি উল্টোপাল্টা বকছিস? কথাটা কিন্তু খুব একটা উল্টো পাল্টা নয় ছক্কা বাবু।
আপনার মামুটিকে যদি মাল খাইয়ে বেহুশ করে দিতে পারেন, মামুকে মাল খাও, আরে দরকার হলে থেনেও খাওয়াতে পারেন, তাতে অ্যাকশনটা ভালোই হবে। আর তারপর আরে, কি ব্যাপার তারপর মশাই? প্রডিউসার আবার শব্দ দেখছেন আর মামুকে মাল খাওয়াতে পারছেন না? আরে দেখ মশাই, মামু জীবন পর্যন্ত সব কত পর্যন্ত পারে। আরে তাহলে তো অ্যাকশনটা ভালো হবে মশাই। যে মানুষকে এই বয়সে কবিতায় ধরে তাকে মাল ধরতে বেশিক্ষণ সময় লাগবে না। জয় মাতানি বলে একটা গীত নিয়ে এগিয়ে যান। সকালবেলায় ওরা ভারী গাড়া করে বলল, মাল দেওয়ায় বলে মামুকে মাল খাওয়া। আসলে মেয়ে মানুষ তো ধরানো যেতে পারে। আরে দেখ মশাই, যে লোকটা সারা জীবন একটা বিয়ে পর্যন্ত করলো না, এখন তাকে বলছে তার ঘরে একটা মেয়ে মানুষ বিয়ে দিতে। আরে মানুষ টাকার জন্য খুন পর্যন্ত করে, আপনি আর সামান্য মেয়ে মানুষ ধরতে পারবেন না? না মশাই পারবো না, যাক তো। তবে যান মরুনকে দিয়ে। এ পর্যন্ত 70,000 টাকা ঢেলেছেন, সবটাই চলে গেল। এখন যাই, অনেক দেরি হয়ে গেল। দেখুন মামুকে যদি ম্যানেজ করে কিছু টাকা পয়সা জোগাড় করতে পারেন। গুরু চলে গেল তো। বাচ্চু সালা একটা প্রডিউসার হয়নি, তারপরে তোমার ডাইরেক্টরই আমি খোঁচাচ্ছি। लेकिन दारू দারুণ এক থাপ্পড় মার, তখন লেখি নাকি সব বেরিয়ে যাবে। আমি ঘরের ভেতরে আছি, মাও বেরোলে খবর দিবি আমায়। সব শুনবো রে বাবা, ও মারা যাচ্ছে। আচ্ছা, ডালিম বাগান বস্তিতে কবে থেকে ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে? তা ধরুন গিয়ে পরশু, তার আগে ওটা কিছুতেই পেরে ওঠা যাবে না। ঠিক আছে, তাতেই চলবে, কিন্তু ওখানে আমাদের স্পেস কি রকম? 50-50। Why not 10%? আপনি তো দাদা বলেই খালাস, কিন্তু ওজন ক্যাপচার করতে গেলে প্রচুর মাল ঢালতে হবে। শুনেছি ফটিক ভট্টাচার ডালিম বাগানের বস্তিতে অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছে। এন্ট্রি নিয়ে নিয়েছে মানে? তোদের কি আমি এমনি করছি? এই যে ডিসকাউন্ট অ্যান্সার, এখানে হাত করে কি শুনছিস? না মানে বলছিলাম বাড়িতে ভীষণ বিপদ, এই সাইড বিপদ। বলতে একটু সময় লাগবে। ঠিক আছে, পরে শুনবো। যা, মনে এক কাপ চা নিয়ে আসো। চা? যা। এই, তুই কি আমি কি বলছিস বলে? কিছু মালকড়ি দরকার। খালি তো তোকে 5,000 টাকা দিল। এমএলএ হতে গেলে না দাদা, ওরকম 2-5 মিনিটে মিনিটে চাটতে হবে। জ্ঞান ঝাড়িস না, টাকা তো আমার নিজের না। দেখি মামুর মাথা হাত বুলিয়ে কতটা কি জোগাড় করতে পারি। টাকা আপনাকে রেডি রাখতেই হবে দাদা। ডালিম বাগানের বস্তি ক্যাপচার করতে গেলে ফটিক ভট্টাচার্যের দুটো পোষা চিড়িয়াকে আগে হাত করতে হবে। ঠিক মতন মাল আর বোতল সাপ্লাই করতে পারলে ও নেতা আর ভানু আমাদের দলে চলে আসবে। নইলে ওইখান থেকে না সির্ফ ল্যাং খেয়ে চলে আসতে হবে। মাইরি নাকি? আমি বক্কা ঘোষ, জীবনে হাঁটতে শিখিনি। প্রথমে ছিলাম পার্টির অর্ডিনারি ক্যাডার, আজ এমএলএ হতে চলেছি, এরপর মন্ত্রী হব, তারপর দিল্লি, কলকাতা দিল্লি, এসব খরচ কি করে তুলতে সব আমার জানা আছে। এখন কত লাগবে বললি? আয়া কাজে ছাড়ুন। চা দে। চা খা, আমি মামুর কাছ থেকে দিদি টাকাটা কত জোগাড় করে রাখতে পারবো। मामाजी से रुपया नहीं मिलेगा। তার মানে मामाजी कविता लिखता है, মামু কবিতা লিখছে? ওদিকে ছোটদারও বহুত টাকা দরকার, তাই মামাজিকে মাল খাইয়ে বেহুশ করে আমি চাই। ছি, এতে ছিচি বলার কি হলো দাদা? আপনার ভাইটি তো দেখছি বেশ এলেমদার। কি বলছিস তুই? ঠিকই বলছি, তবে ভাই কিছু করার আগে কিস্তিটা আপনারই দেওয়া দরকার। নইলে আপনি কিছু ছাড়ার আগেই না সব ফক্কা। মাইরি নাকি? আমি বক্কা ঘোষ। সেরম বুঝলে মামুকে এইবার দাদা আপনি মনের কথাটা একদম টেনে বলেছেন। ভাই কিছু করার আগে আপনার ওই টাকার কুমির মামাটাকে একেবারে নামিয়ে দিন, নইলে নিজের হাত নিজেই কামড়াবে। চলি স্যার, কথাটা মনে রাখবেন।